হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে বিকেলবেলা জানো তো বরের সাথে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। আমি গিয়েছিলাম দর্জি দোকান। তো সেইখানে তো আমার কোনো কাজ ছিলই না বলতেই পারো। কোনো যার জন্য গিয়েছিলাম সেই কাজটা কিন্তু আমার হলো না। তাই আর কি বলো তো, আমি না এইরকমই দোকানে যদি কোনো কিছু নিতে যেয়ে আমার পছন্দ না হয় না, অপছন্দেরই বলতে পারো, কোনো কিছু আমি হঠাৎ করে কিনে নিয়ে চলে আসি। এই যে এই রুমাল টুপিটা দেখছো, এইগুলো কিন্তু না আমি অনেক ছোটোবেলায় মাথায় দিতাম। তখন ওই 4-5 এ আমি তখন পড়ি, তখন কিন্তু না আমি মাথায় দিতাম। আর তখন স্কুলে না এই টুপিগুলো পরে বড় বড় চুল করতাম, যে দেখো আমার কত বড় চুল হয়েছে। একটা সময় কিন্তু না এই টুপিগুলো আমার খুবই ভালো লাগতো। এখন যত বড় হয়েছি না তত টুপি মাথায় দিতে কিন্তু আমি সেই রকম খুব একটা ভালোবাসি না। তবে ওই মাঝে সাঝে, তবে আমি ঠান্ডার জন্য টুপি মাথায় দিই না বলতেই পারো। আমি কিন্তু ফ্যাশন দেখানোর জন্যই টুপি মাথায় দিই। তো আমি কাজে গিয়েছিলাম, সেইখানে আমার কোনো কাজ হলোই না দোকানে। তারপরে হঠাৎ দেখি এই টুপিগুলো ঝুলছে। তো রুমাল টুপি, আমরা এগুলোকে রুমাল টুপি বলি। তোমরা কি বলো কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে দেখো আমার বর কিন্তু এই টুপিটা আমাকে কিনে দিয়েছিল, আর প্রিন্টটা খুব সুন্দর ছিল, বাটি প্রিন্টের মতন শাড়ির যেই রকম হয় সেই রকম। ওর জন্য বর বলল চলো এই টুপিটা তোমাকে কিনে দিই। তো এই টুপিটা কিনে দিয়েছে আমাকে মাথায় দেওয়ার জন্য। আমি তো মাথায় বেঁধেই নিয়েছি, দেখতেই পেলে তোমরা। কিন্তু আমার এত আশ্চর্য লাগছিল, কি বলবো। তারপরে কেনাকাটা করে আমি কিন্তু স্টেশনারি দোকানে চলে গিয়েছিলাম। আর তোমরা সবাই জানো আমাদের বিয়েবাড়ি আছে, এই মাসে, এই বছরের প্রথম বিয়েবাড়ি বলে কথা। আর দেখো এই যে আমি এই চুড়িগুলো নিয়েছি, এইগুলোও কিন্তু আমার বরের পছন্দের। আমার বর না সবসময় বলে এই চুড়িগুলো পরার জন্য, কিন্তু না আমি এইসব চুড়ি খুব একটা পরি না। তো দেখি বিয়েবাড়িতে যদি লেহেঙ্গা টেহেঙ্গা পরি, তখন আমি তার জন্য সেই ভেবে চিন্তেই আমি এই চুড়িগুলো নিয়েছি। তবে এখনও কিন্তু আমার কোনো কিছু কেনাকাটা হয় না। আর তাই চুড়িগুলো দেখছিলাম যে আমার হাতে হবে কি না। দোকানদার তো বলল হবে। তো আমার হাত প্রচুর রোগা, আর আমি চুড়ি পরলে না আমার হাতে একদম মানায় না। ওর জন্য আমার চুড়ি পরতে সেই রকম খুব একটা ভালো লাগে না। শাঁখা পলা বলতে গেলে আমি শাঁখাটাই বেশিরভাগ, ডান হাতে শাঁখাটাই সবসময় পরে থাকি। আর বাঁ হাতে আমি নোয়া, এগুলো তো পরে থাকতেই হয় সবসময়, এগুলো তো পরেই থাকি। আর চুড়ি আমি সেই রকম পরি না, ওই যে বললাম আমার হাত সত্যি বলছি প্রচুর রোগা। আর রোগাদের এই হয়েছে জ্বালা, কোনো কিছু হাতে হবে না। জামা কাপড়ও যা এরকম ফিটিংস করতে হয়, চুড়ি তো এত ছোটও হবে না, আবার একটু মাঝারি নিলেও হয় না। তো যাই হোক একটু বড় বড়ই নিয়েছিলাম চুড়িগুলো, কারণ একবার পরবো তো আর তো পরবো না। তার জন্য দোকানদার আমাকে একটু বড় বড়ই চুড়িগুলো দিয়েছিল। আর প্রচুর অভ্রও ছিল, আমি যখন পরছিলাম পুরো অভ্রয় ভর্তি হয়ে গিয়েছিল দেখো। আর আমি পরে দেখছিলাম যে কেমন লাগছে আমার হাত।